যেমন দেখেছিলাম যখন জিও ইয়ান আর ইয়েজিনকো সেই ট্রেজার আবিষ্কার করেছিল, ঠিক তখনই মুলি ইয়েজিনকোকে ক্যাপচার করতে সক্ষম হয়, কারণ তার হাতেই ছিল ট্রেজার চেস্টের কি। যখন জিও ইয়ান এটা জানতে পারল, সে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল ইয়েজিনকোকে রেস্কিউ করার জন্য। কিন্তু মুলি ছিল খুবই ক্লেভার এবং কশাস। সে জানত যতক্ষণ পর্যন্ত ট্রেজার কি তার হাতে নেই, কেউ ইয়েজিনকোকে হার্ম করার সাহস করবে না। এদিকে শিয়াও এক কেভে কাল্টিভেশনের জন্য প্রবেশ করল। সিন শিফট করে 1 মাস পরের দিকে। শিয়াও তখনও ডিপ কাল্টিভেশনে, এবং এখন পর্যন্ত সে পৌঁছে গেছে 6 স্টার পাওয়ার স্টেজে। তার মাস্টার শকড হয়ে বলল, মাস্টার, আমি ভেবেছিলাম তোমার অন্তত 10 মাস লাগবে এই স্টেজে পৌঁছাতে, কিন্তু তুমি মাত্র 1 মাসেই তা অর্জন করেছ। হয়তো তোমার ডিটারমিনেশন আমার কল্পনার চেয়েও শক্তিশালী। শিয়াও আত্মবিশ্বাসের সাথে, মাস্টার, চিন্তা করবেন না, আমি ব্যর্থ হব না। গত 2 বছরে আমি যত পরিশ্রম করেছি সবই নালিনের জন্য। যদি সে বেঁচে থাকত তবে সে দেখত আমি কতটা শক্তিশালী হয়েছি। ঠিক তখনই কেভের বাইরে হঠাৎ এনিমি অ্যাটাক শুরু হলো। শিয়াও ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করে দ্রুত কয়েকজন সোলজারকে পরাজিত করল। তাদের কোনো সুযোগই দিল না। যখন সে শেষ সোলজারটিকে হত্যা করতে যাচ্ছিল, তখন সোলজার জীবন ভিক্ষা করে বলল, আমাকে বাঁচতে দিন, আমি সব বলবো। কিন্তু শিয়াও ঠান্ডা কণ্ঠে বলল, মুলি আমার জন্য এত জীবনের বলি দিয়েছে, আমি তার গড়া সবকিছু ধ্বংস করব। এটা তো কেবল গেমের বিগিনিং। এরপর সে সোলজারটিকে বিন্দুমাত্র দ্বিধা না করে হত্যা করল। পথ চলতে চলতে শিয়াও আরও কয়েকজন সোলজারকে ইন্টারোগেট করল এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানল। সে জানতে পারল যে তাদের অঞ্চলের 3 জন সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হল ফার্স্ট এল্ডার, একজন মিডল 3rd র্যাঙ্কড মাস্টার; গেনু, একজন 9 স্টার কাল্টিভেটর; এবং একজন আর্টিস্ট লেভেল প্র্যাকটিশনার, যাকে সবাই ভয় পায়। শিয়াও হেসে বলল, এটাই নাকি তোমাদের লিডার্সদের স্ট্রেংথ? আমি তাদের এক এক করে ডিল করব। এদিকে মুলি তার দাদু এবং খালার সাথে দেখা করল এবং গর্বের সাথে বলল, আমি ইতিমধ্যেই আমার মানুষকে পুরো ফরেস্ট জুড়ে ছড়িয়ে দিয়েছি। সুনার অর লেটার জিও ইয়ান আসবেই, আর যখন সে আসবে ট্রেজার কি আমাদের হাতে থাকবে। তার খালা তাকে প্রশংসা করল, কিন্তু হঠাৎ এক সোলজার দৌড়ে এসে আতঙ্কে চিৎকার করল, ব্যাড নিউজ, আমাদের সব লোক মারা গেছে। যখন জিজ্ঞেস করা হলো কে আক্রমণ করেছিল, সোলজার বলল, উন্সগুলো দেখে মনে হচ্ছে ম্যাসিভ ব্লান্ট স্ট্রাইক দিয়ে মারা হয়েছে। মসির মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে জানত এটা শুধুই জিও হতে পারে। মসি জিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব? যখন আমি ওর সাথে লড়েছিলাম তখন সে মাত্র 2 স্টার পেটিশনার ছিল, তাও আমি তাকে হারাতে পারিনি। আর এখন মাত্র 1 মাসে সে এত শক্তিশালী হয়ে গেছে যে আমাদের লোককে সহজেই স্লটার করছে। হয়তো সে ইতিমধ্যে 7 স্টার লেভেলে পৌঁছে গেছে, নাকি তারও উপরে। মুলি ক্রমেই অস্থির হয়ে উঠল। যদি জিও এই স্পিডে গ্রো করতে থাকে, তাহলে বেশি দিন লাগবে না, সে আমাদের সবাইকে ডিস্ট্রয় করে দেবে। তারপর শীঘ্রই এক সোলজার খবর নিয়ে আসলো যে জিওকে পাহাড়ে এক মেয়ের সাথে দেখা গেছে। মুলির খালা ফিউরিয়াস হয়ে বলল, মেন সব সময় ওমেন দ্বারা ডিস্ট্র্যাক্টেড হয়। কিন্তু যখন জিও আবার হাজির হলো, সে বিন্দুমাত্র দয়া না করে আরেকটি স্কোয়াডকে ওয়াইপ আউট করল। রাগে পাগল হয়ে তারা শিয়াওকে পাঠালো ইন্টারসেপ্ট করার জন্য। লড়াই ছিল ভয়ঙ্কর। জিও আনলিশ তার স্ট্রেংথ, কিন্তু শিয়াও 4 মাজার পাওয়ার স্পিন ব্যবহার করে তাকে গুরুতরভাবে আহত করল। যখন মনে হচ্ছিল জিও পড়ে যাবে, সে আবার দাঁড়ালো জ্বলন্ত ডিটারমিনেশন নিয়ে। জিও গর্জে উঠল, তোমার ডিফেন্স আমার সামনে কিছুই নয়। দুজনের আঘাতে কেঁপে উঠল চারপাশের জমি। এমনকি শিয়াওয়ের মাস্টার দূর থেকে দেখে বলল, ম্যাজিক বিস্ট মাউন্টেনে তার ট্রেনিং বৃথা যায়নি, কিন্তু র স্ট্রেংথ দিয়ে সবকিছু ধ্বংস করা যায় না। এদিকে আরও সোলজার খবর দিল মুলিকে যে জিও তাদের মাদার হত্যা করেছে। রাগে মুলি চিৎকার করে উঠল, এনাফ, আজ থেকে আমি নিজে তাকে ডিস্ট্রয় করব। কিন্তু জিও এর মাস্টারও তাকে প্রস্তুত করছিল পরবর্তী যুদ্ধের জন্য। শিয়াও জিওকে শিখালো এক নিষিদ্ধ টেকনিক, ফ্লেম স্প্লিটিং সুনামি। এই টেকনিক এত শক্তিশালী যে এক আঘাতে পাহাড় আর নদী ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু সতর্ক বার্তা ছিল স্পষ্ট, এই টেকনিক মাত্র একবার ব্যবহার করা যাবে। দ্বিতীয়বার ব্যবহার করলে তার ব্যাকল্যাশ তোমার কাল্টিভেশন চিরতরে ক্রিপল করে দেবে। জিও সব বুঝল এবং তার কাল্টিভেশন চালিয়ে গেল। কিছুদিন পর মুলি এবং তার খালা সরাসরি জিওর সামনে এসে দাঁড়ালো। মুলি ঠান্ডা চোখে বলল,
ট্রেজার কি দিয়ে দাও, হয়তো আমি তোমার জীবন স্পেয়ার করব। কিন্তু জিও দৃঢ়কণ্ঠে উত্তর দিল, তোমার বাবা আমাকে মারতে গিয়েছিল, পারল না। তুমি কি ভাবছো যেখানে সে ব্যর্থ তুমি সফল হবে? তারপরের যুদ্ধ ছিল প্রচণ্ড। জিও চারদিক থেকে শত্রুদের মাঝে কোণঠাসা হয়ে পড়ল। কোনো উপায় না দেখে সে আনলিশ করল ফ্লেম স্প্লিটিং সুনামি। দুই পক্ষের শক্তির সংঘর্ষে বিশাল বিস্ফোরণ হলো, কেঁপে উঠল পুরো পাহাড়। ধুলো সরার পর দেখা গেল জিও রক্তে ভিজে দাঁড়িয়ে আছে, কিন্তু বেঁচে গেছে। অন্যদিকে মুলির বাহিনী ধ্বংস হয়ে গেছে। তার খালাও হতবাক হয়ে বলল, আমি কখনো ভাবিনি এই চিলে এত শক্তিশালী হতে পারে। কিন্তু জিও শেষ করার আগেই মুলি অন্ধকারে মিলিয়ে গেল, প্রতিশোধের শপথ নিয়ে। দিস ইজন্ট ওভার, একদিন আমি ফিরব আর তোমাকে ডেস্ট্রয় করব। এবং সে অদৃশ্য হয়ে গেল। এপিসোড এখানেই শেষ। ইফ ইউ এনজয়েড দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, comment and subscribe to the channel for the next exciting chapter. Again, thank you for watching.